প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে মামা এগ্রো বিডি চ্যানেলের ভিডিওগুলো দেখছেন অবশ্যই সকলকে স্বাগতম। তো আজকে আমরা বলবো বর্তমান আমরা যারা খামারি রয়েছি তাদেরকে কমন একটি সমস্যা বর্তমান সময় কুয়াশা অথবা ঠান্ডাজনিত। তো আজকে 2-3 দিন যাবৎ আমরা দেখতেছি আমাদের এলাকায় যে রোদ মোটামুটি উঠেছে, সেজন্য কিন্তু আমি আমাদের যে ফার্মের নেটের বাইরে যে তিরপলা ছিল সেগুলো কিন্তু খুলে ফেলেছি, আর যেগুলো বস্তা দিয়ে রেখেছি যাতে বাতাস সরাসরি না ঢুকতে পারে, সেই জন্য আমরা আলাদাভাবে বস্তা দিয়েছি পর্দার পাশাপাশি। আর যে উপরে যে আমরা নেটের উপরে পর্দার উপরে যে তিরপলা দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে ফেলেছি, কারণ বর্তমান যে বাচ্চার বয়স একটু এক্সারসাইজের দরকার আর ভিতরে যে গ্যাসের সম্ভাবনা রয়ে যায়, সেজন্য আমরা তিরপলাগুলো খুলে দিয়েছি। যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা আবার তিরপলা দিব, কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনারা শুধু বাচ্চার সর্দি ঠান্ডার জন্য চিন্তা করে সকল দিকে আপনারা বেড়া দিয়ে রাখবেন অথবা বাতাস ঢুকবে না, তখন কিন্তু আরও সমস্যা বেড়ে যাবে। কারণ ভিতরের বাতাস যে গ্যাসটা উৎপন্ন হয়ে যায় সেটা কিন্তু বের হতে হবে, না হয়তো আপনার গ্যাস উৎপন্ন হয়ে বাচ্চাগুলো সমস্যা দিতে পারে। তো সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে বাচ্চাগুলো গ্যাস না হয়। ফ্লোরের যে আমরা এগুলো ব্যবহার করছি লিটার, যে দেখেন লিটারগুলো কিন্তু আমি আজকে একটু আগে পরিষ্কার করেছি, যে নতুন বসিয়ে দিয়েছি। আবার লিটার যারা আপনারা পরিবর্তন করেন তারাও অনেক সময় ভুল করে ফেলেন। সেটা হচ্ছে আপনারা যারা লিটার পরিবর্তন করেন, যে লিটারগুলো আগের থাকে সেগুলো কিন্তু চালুন দিয়ে চেলে নষ্টটা অথবা লেদাটা পেলে দিবেন, আর কিছু অংশ রেখে দিবেন যেটা নতুন বসির সাথে একত্রিতভাবে মিশিয়ে তারপর আপনারা আবার ফ্লোরে লিটার হিসেবে ব্যবহার করতে পারবেন। আর যারা আমরা অনেকেই আছি যে নতুনগুলা সরাসরি দিয়ে দিই আর পুরাতন যেগুলোতে এগুলো ফেলে দিই, কিন্তু আসলে নতুনটা যে কুড়াটা থাকে সেগুলো কিন্তু উড়ে বেশি, উড়ার কারণে বাচ্চাগুলোর সর্দি ও ঠান্ডা লেগে যায়, কারণ নাকে মুখে ঢুকে যায়। সেই কারণে অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে, সর্দি না লাগে, সেদিকে আপনার লিটারগুলো সঠিকভাবে নিয়ম পদ্ধতি মেনে আপনার লিটার পরিবর্তন করবেন। আর আজকে আমরা যে বাচ্চার বয়স 12 দিন কালার বাট, ওজন কিন্তু 180 থেকে 200 গ্রাম এভারেজ। তো এখানে আজকে আমরা এরিয়াটা অনেকটা বড় করেছি। আমাদের যে গোটা দেখেন অনেক 30 ফুট বাই 15 ফুট আমাদের ফার্মটা, আপনারা জানেন। এর মধ্যে আমরা কিন্তু অর্ধেক দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা যাতে এক্সারসাইজ করতে পারে অথবা লাফালাফি করতে পারে, তাড়াতাড়ি তারা সুস্থ থাকে অথবা বড় হয়, সেই জন্য কিন্তু আমরা একটু এরিয়াটা বড় করেছি। আসলে বর্তমান যে শীতকালীন সময় সময় কিন্তু বাচ্চাগুলো চুপচাপ থাকে বেশিরভাগ। তো আমরা যদি হুট করে এরিয়াটা বড় করে ফেলি তাহলে কিন্তু আমরা বাচ্চাগুলা সুস্থ রাখতে পারবো না। সেই জন্য কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে এরিয়াটা বড় করে থাকি। তো এখানে আমরা কিন্তু এই যে স্ট্যান্ড ব্যবহার করেছি, দেখেন পানির পাত্র অথবা খাবারের পাত্রের মধ্যে স্ট্যান্ডের উপরে রাখা হয়েছে। আপনারা দেখেন, যদি লক্ষ্য করেন মামা এগ্রো চ্যানেলের ভিডিও প্রত্যেকটা খামার আমাদের যে প্রজেক্ট রয়েছে, গরু ছাগল ও মুরগির ফার্ম, হাঁসের ফার্ম ইত্যাদি, হেল্পিং আদার্স বিডি সৌজন্যে যে মামা এগ্রো চ্যানেলটি পরিচালনা করা হয় প্রবাস থেকে। আপনারা জানেন প্রবাসী বাইরা যারা রয়েছেন সকলের জন্য দোয়া করবেন। তারা কিন্তু এই বাংলাদেশের রেমিটার্স যোদ্ধা, তারা যে টাকা পাঠায় আমরা গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দিয়ে থাকি। এর পাশাপাশি যে কামারের প্রজেক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেকজন লোক কর্মজীবী হচ্ছে অথবা নিজের সংসার চালাতে পেরেছে এই প্রবাসী ভাইদের জন্য। তো দর্শক, আরেকদিন আমরা অবশ্যই এই বিষয়ে কথা বলবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।